ফিশ কারি করবো, তাই মাছটা ভালোভাবে একটু ভেজে নেব। মাছটা ভেজে নিয়ে তারপরে আমি এটা কারি করবো। এটা নদীর মাছ। মাছটা দেখি এপিট এপিট করে ভেজে নেব আমি ভালো করে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এই তেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু সময় নাড়িয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াতে হবে। টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আরও দিয়ে দেব। টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর আদা কুচিটা দিয়ে দেবো। দিয়ে একটু সময় কষাতে হবে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন, চিনি একটু দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু মেথি আমি দিয়ে দেব। মেথি পাতাটা দিয়ে একটু নাড়িয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। দিয়ে আরেকটু জিরে বাটা দিয়ে দেব। জলটা একটু ঢেলে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ফিশ কারিটা হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। মাছের কারিটা খুব সুন্দর হয়েছে খেতে।